আজকে আমাদের কাছে ঈমান এবং ইসলামের শেয়ার বড়, যদিও আজকে আমাদের কাছে ঈমান এবং ইসলামের হবু চেয়ারম্যান, হবু মেম্বার, হবু এমপি এটার দাম বেশি। কেন? কারণ এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য নাউযুবিল্লাহ সেকুলাররা তো সেকুলার, ওদের নাম নেওয়ারও দরকার নাই, বলারও দরকার নাই, ওরা হলো আউট অফ সাবজেক্ট, তারা তো বিষয়বস্তুর বাহিরে। তারা আগেই বলছে আমরা ইসলামী শরিয়া মানি না, ইসলামী শরিয়া চাই না, আমরা কোরআন সুন্নাহয় বিশ্বাসী না। তো আমরা বলি তোমরাও মুসলমান না, আমরা তোমাদেরকে মুসলমান বানি না। তো ওরা তো আউট অফ সাবজেক্ট। কিন্তু যারা আজকে ইসলামের ঠিকাদারি নিছে, সংসদে কোরআন নিয়ে কি করবে? প্রতিষ্ঠা করবে, রাষ্ট্রে ইসলামী খেলাফা প্রতিষ্ঠা করবে, ইসলামী এমারা প্রতিষ্ঠা করবে, ইসলামী শরিয়া প্রতিষ্ঠা করবে, তারাও ক্ষমতার মোহে, ক্ষমতার লোভে এমন অন্ধ হয়ে গেছে যে তারা নাউযুবিল্লাহ শিরকি কুফরি আস্তানায় গিয়ে বলতেছে আলহামদুলিল্লাহ আমি যে এই আল্লাহর সাথে শিরকি অনুষ্ঠানে আসতে পারছি এজন্য শুকরিয়া জ্ঞাপন করছি। আর কেউ হাতের তালি দিতেছে, আর কেউ শুভেচ্ছা জানাইতেছে, আর কেউ তো একেবারে এমন মানবতাবাদী হয়েছে, এমন সুশীল হয়েছে, এমন সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী হয়েছে, অমুসলিম মুশরিকা নারীদের উলঙ্গ নাচ দেখতেছে। না সুবহানাল্লাহ, উল্টা সামজিলিরে রাম, কার কাছে ওয়াজ করিয়ে কারে লই সংসার করব? বুঝে শুনি অন্তত একখানা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলিয়েন। এই জায়গাটাও যদি না বুঝায়, আল্লাহ কি ওয়াজ করব, কি বলবো, কি বলতাম, কি আশা করছি, আর কি দেখতেছি। আরে এত আলেম ওলামা, এত নবীর ওয়ারিস, এত হাফেজ, এত মুফতি, এত মুহাদ্দিস, এত ইমাম, এত খতিব জেলে গেল, গুম হইল, মাইর খাইলো, বছরকে বছর, মাসকে মাস জেলের অন্ধকার প্রকোষ্ঠে পড়ে থাকলো। কত আশা ভরসা নিয়ে আসিলাম যে এবার মনে হয় একটু ইসলাম এবং ইসলামী দলগুলোর ঐক্যবদ্ধ কোনো সুফল আমরা ভোগ করতে পারবো। পুরা আশা ভরসার উপরে কি দিছে? ছাই দিয়ে দিছে, ছাই, মারিও না, ছাই সব শেষ করে দিয়ে ওই অদে 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 আবার গোলামি শুরু করছে, আবার সেই আল্লাহ প্রদত্ত সিস্টেমের বাহিরে মানব রচিত সিস্টেমকেই আঁকড়ে ধরছে। তো যারা নিজেদেরকে ইসলামের ধারক বাহক বলতেছে, ইসলাম প্রতিষ্ঠা করবে, ইসলামী শরিয়া প্রতিষ্ঠা করবে, কোরআনকে সংবিধান বানাবে, তারা নিজেরাই কুফরি শিরকে লিপ্ত হইতেছে। কি জন্য? চেয়ারের জন্য, ক্ষমতার জন্য। অথচ আল্লাহ বলতেছেন রসুলের মাধ্যমে লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউযাতিন মা সাকা কাফিরাম মিনহা শুরবাতা মাইন। এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর মূল্য যদি মশার 2 দানার 1 দানা সমান হইতো, তবু আল্লাহ কোনো অমুসলিমকে এই দুনিয়াতে 1 ঢোক পানি পান করতে দিতেন না। আল্লাহ আয়াত নাযিল করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, ফালা নাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালা নাসআলান্নাল মুরসালিন। নবী, আমি যে আপনাকে সহ ১৬ লক্ষ সাহাবী, নবী রাসূল, অগণিত নবী রাসূল পাঠাইছি, প্রত্যেককে আমি জিজ্ঞেস করব আমার দেওয়া ডিউটি, দায়িত্ব, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ। ডিউটিটা কি, দায়িত্বটা কি? সেটা হলো মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা, ইসলামের দিকে আহ্বান করা। এই কাজ করেছেন কি করেন নাই, এটা আমি প্রশ্ন করব, জিজ্ঞেস করব। আর যাদের নিকটে পাঠাইছি তাদেরকে জিজ্ঞেস করব, তোমরা কি তোমাদের পাওনা বুঝে পেয়েছ? হক আদায় করে দাওয়াত দিয়েছে কিনা? রসুলের উপরে হুকুম আসছে, রসুল দায়িত্ব পালন করেছে, ১৬ লক্ষ সাহাবায়ে
সাহাবায়ে কেরামের সামনে বিদায় হজের ভাষণে সাহাবায়ে কেরামকে প্রশ্ন করেছে, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু। ও আমার সাহাবারা, তোমরা সাক্ষী দাও, স্বীকৃতি দাও, তোমরা নিজেদের স্বীকৃতি দাও, আমি কি তোমাদের কাছে আল্লাহর দেওয়া ডিউটি, আল্লাহর দেওয়া আমানত হক আদায় করে পৌঁছাইতে পেরেছি? বাল্লাগা ইউবাল্লিগু তাবলিগান মানে হক আদায় করে পৌঁছানো। সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম বলেছেন, বালা, অবশ্যই, কেন নয়, হে আল্লাহর রাসূল, আপনি পরিপূর্ণ হক আদায় করে পৌঁছাইছেন। তখন আল্লাহ রাসূল বলছেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আপনি সাক্ষী থাকেন, আপনি সাক্ষী থাকেন, আপনার বান্দারা আমার দায়িত্বের ব্যাপারে, ডিউটির ব্যাপারে আপনার দেওয়া বিধান যথাসময়ে, যথাস্থানে, যথোপযুক্ত পদ্ধতিতে, যথাযথ গ্রহণযোগ্য পদ্ধতিতে আমি তাদের কাছে পৌঁছাইছি। তারা বলছে আমি তাদেরকে দাওয়াত পৌঁছাইছি, তারা পাইছে। কিন্তু আজকে আমাদের প্রতিবেশী হিন্দু দাদা দিদিরা, বৌদ্ধ দাদা দিদিরা, অমুসলিম দাদা দিদিরা, এরা পাইতেছে কিনা আমাদের কাছ থেকে? ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু জাহাল যেমন পেয়েছে, সে তো রাসূলকে বলেছিল, কুফা ইয়াবনাখি আন্নী উশাহিদুকা ইয়াউমাল কিয়ামাতি আন্নাকা কাদ বাল্লাগতা। ও আমার ভাতিজা মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি শান্ত হও, ক্ষান্ত হও, আমি কাল কিয়ামতের মাঠে তোমার রবের সামনে তোমার পক্ষে সাক্ষী দিব যে তুমি আমার কাছে দাওয়াত পৌঁছানোর মতো পৌঁছাইছো। বাল্লাগা ইউবাল্লিগু তাবলিগান, হক আদায় করে দাওয়াত পৌঁছানো। কিন্তু আমাদের সমসাময়িক অমুসলিম হিন্দু দাদা দিদিরা, অমুসলিম দাদা দিদিরা, যাদের সাথে আমরা উঠা বসা, লেনদেন, চলাফেরা, সামাজিকতা, রাষ্ট্রীয় নিয়ম নীতি সব কিছু মানতেছি, কিন্তু তাদেরকে আমরা এই দাওয়াতটা দিচ্ছি কিনা? একমাত্র সঠিক ধর্ম ইসলাম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। হে অমুসলিম দাদা দিদিরা, তোমাদেরকে ইসলামের দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব, আমাদের কাছে ইসলামের দাওয়াত পাওয়া তোমাদের অধিকার। তোমরা ইসলাম গ্রহণ করবা কি করবা না সেটা কার হাতে? আমরা কি এই দাওয়াত দিচ্ছি? এই দাওয়াত যদি দিতাম তাহলে আমরা কোশ্চিন কালেও মূর্তি পূজায় সমর্থন জানাইতাম না। এই দাওয়াত যদি আমরা জেনে বুঝে দিতাম তাহলে প্রয়োজনে চেয়ারম্যান হব না, মেম্বার হব না, রাষ্ট্রপ্রধান হব না, রাষ্ট্রের ক্ষমতায় যাব না, মানবতাবাদী বলে, সুশীলবাদী বলে, সাম্প্রদায়িক সম্প্রীতির দাবি করে মিথ্যা আর প্রতারণার আশ্রয় নিয়ে মানুষকে জাহান্নামের দিকে পাঠিয়ে আমি এমপি হওয়ার দুঃস্বপ্ন দেখতাম না। কিরে ভাই, আমার এমপি হওয়ার সে একজন জাহান্নামী জাহান্নাম থেকে বেঁচে যাওয়া হাজার কোটি গুণে উত্তম। আমার দল ক্ষমতায় যাওয়ার সে আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা জাহান্নাম থেকে বেঁচে যাওয়া এটা হাজার কোটি গুণে উত্তম। এটার কোনো হিসাবই হইতে পারে না, মিলতেই পারে না। ইমানওয়ালা কালিমাওয়ালার দাম কত? বলে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়েও বেশি। তাহলে আপনি কিভাবে কুফর শিরিককে সমর্থন করতে পারেন? কুফর শিরিকের কল্যাণ কামনা করতে পারেন? কিভাবে আপনি কুফর শিরিকের অনুমোদন দিতে পারেন? আবার বলতেছেন আপনারা বুক ফুলাইয়া দুর্গা পূজা করেন। এটা কেমন মানবতা? এটা কেমন সাম্প্রদায়িক সম্প্রীতি? কিভাবে সম্ভব মুসলমান? তাহলে আমরা যদি এই কথাটা বুঝতাম, আমাদের আকীদা যদি সহি হইতো, ইসলাম একমাত্র সঠিক ধর্ম, মুসলমান এবং মুমিন ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। তাহলে আপনি ইসলামী দলে হিন্দু শাখা, বৌদ্ধ শাখা, খ্রিস্টান শাখা কেমনে করলেন? আপনি কি বুঝতেছেন? গণতন্ত্রের গোলক দাদায় পড়ে আপনি আবারও ধোঁকা খেয়ে বোকা বনলেন। আপনার অজান্তে আপনার থেকে সিগনেচার নিয়ে নিল হিন্দু ধর্ম একটা ধর্ম, বৌদ্ধ ধর্ম একটা ধর্ম, খ্রিস্টান ধর্ম একটা ধর্ম। এজন্য আপনার ইসলামী দলে অমুসলিম শাখা বৈধ। এই মুসলমান, বুঝো কিছু? বুঝতেছেন না আপনারা? এটা তো আপনার অজান্তে আপনার থেকে আন্ডারটেকিং নেওয়া হইল।
আপনি এদের ধর্মকে, আপনি ইসলামী দলের নেতা, আপনি ইসলামী দলের এমপি, আপনি ইসলামী দলের আমির পীর, আপনি কোনোদিন আপনার মুখ দিয়ে হিন্দুদেরকে বলতে পারবেন না, এই দাদা দিদিরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুফলিহুন। এই কথা আপনার বলার রাস্তা আপনিই বন্ধ করে দিলেন। আপনি নিজের পায়ে নিজে কুড়াল মারলেন। আপনি অমুসলিমদেরকে জাহান্নামে যাওয়ার প্রতি সন্তুষ্ট চিত্তে অনুমোদন করলেন। কারণ আপনি বললেন কি, আমাদের ইসলামী দলের সদস্য হইতে হলে মুসলমান হইতে হবে না। আইরি মুসলমান, একজন মুসলমান কোনোদিন এই কথা বলতে পারে না। হায় হায়, আমি কিভাবে বলতে পারি হিন্দুরা হিন্দু থাক, বৌদ্ধরা বৌদ্ধ থাক, খ্রিস্টানরা খ্রিস্টান থাক, ইহুদিরা ইহুদি থাক, তারা এই অবস্থায় জাহান্নামে যাক, এতে আমি সন্তুষ্ট আছি। নাউজুবিল্লাহ বলেন। এটা কি কোনো মুসলমান বলতে পারে? কিন্তু আপনি তো বুঝতেছেন না। আপনি আপনার ইসলামী দলের পক্ষ থেকে আপনি মনে করছেন ক্ষমতাই তো সবচেয়ে বড়, এইভাবে ক্ষমতায় যাবেন। হ্যাঁ, এই কথা যদি আপনারটা সঠিক হয় তাহলে হিজবুত তাওহীদের দোষ কি? হিজবুত তাওহীদের আমরা তো হতে হতে হিজবুত তাওহীদ কয় সব ধর্ম সঠিক, আপনিও কোন সব ধর্ম সঠিক। আপনি একটু ঘুরে গেরায় করছেন, পার্থক্য কি? আপনারা যারা অমুসলিমদের ভোট নিয়ে, আমি কোনো এক দলকে বলতেছি না, হ্যাঁ, কোনো এক দল বা দুই দল থেকে এই গলতিটা, এই খারাপিটা, এই ভুলটা প্রকাশ পাইছে, যদি আজকে উলামায়ে কেরাম এ বিষয়ে টুটি চেপে না ধরে, তাহলে সকল গণতান্ত্রিক দল আস্তে আস্তে অমুসলিম শাখা ঘোষণা করবে। এই জন্য আমরা নিজেদের জানের রিস্ক নিয়ে আপনাদেরকে বলতেছি। কি করবো, আমরা তো ঠেকে গেছি নবীর ওয়ারিস, আল্লাহর প্রতিনিধি। ফালানাস আলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাস আলান্নাল মুরসালিন। আমাদেরকেও জিজ্ঞেস করা হবে, প্রধান বক্তা সাচ্চ, বিশেষ বক্তা সাচ্চ, সেলিব্রিটি বক্তা হইছ, ওয়াজ করছো নিজের পেট পকেট সব ঠিক রেখে। এই ওয়াজ দিয়ে আমরা নিজেরাও বাঁচতে পারবো না। এজন্য আমরা আমাদের দায়বদ্ধতা থেকে বলতেছি, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম নবীগণের ওয়ারিস। রাসূল মুআয ইবনে জাবালকে ইয়ামানে পাঠিয়ে বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফাকা রাসূলা রাসূলিহি। রাসূলের পক্ষ থেকে রাসূল, তিনি আল্লাহর রাসূল, তার পক্ষ থেকে মুআয ইবনে জাবাল ইয়ামানের রাসূল। সেই রাসূলই তো বলছেন, আলা ফালিয়ুবাল্লিগিশ শাহিদুল গায়ব, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আলা বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। সেই রাসূলই তো বলেছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। তাহলে শাব্দিক অর্থে, আবিধানিক অর্থে না, শাব্দিক অর্থে আমরা ওলামায়ে হাক্কানি রব্বানি যারা নিজেদেরকে দাবি করি, আমরা যারা নিজেদেরকে কোরআন হাদিসের দ্বারক বাহক দাবি করি, আমাদেরকে উম্মত ইমাম বানায়, খতিব বানায়, শেখুল হাদিস বানায়, জাতীয় খতিব বানায়, জাতীয় ঈদগাহের ইমাম বানায়, আমাদেরকে জাতি প্রধান বক্তা, বিশেষ বক্তা, ইসলাহি মজলিসের প্রধান বক্তা বানায়, ঠিক কিনা? তাহলে আমরাও তো রাসূলের রাসূল। শাব্দিক অর্থে রাসূলের পক্ষ থেকে দায়িত্ব দেওয়া, আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে। এই জন্য হে কোন ইসলামী দল বা ইসলামী দলের নেতা নেত্রীরা গণতান্ত্রিক পদ্ধতি যারা দল করেন, রাগ করিয়েন না, খেপিয়েন না। খেপলেও লাভ নাই। খেপে কি করতে পারবেন? মৃত্যু, সর্বশেষ হলো মৃত্যু। কি করবেন? গাড়ি উঠাইয়া দিবেন, অথবা রাত্রে যাইবার সময় জবাই করে দিবেন, অথবা গুম করবেন, অথবা ফাঁসি দিবেন। আমরা বিশ্বাস করি নির্ধারিত সময়ের আগে এগুলো কোনোটা হবে না। আর নির্ধারিত সময়ের পরে আমি এক সেকেন্ডও বাঁচবো না, আমার বাঁচার দরকারও নেই। আল্লাহ আমার যে কদিন হায়াত দিছে, যে কয় মিনিট দিছে, যে কয় সেকেন্ড দিছে, এটাই তো অনেক। কারণ প্রতিদিন ভয়ের মধ্যে আছি, কোন কথার কারণে, কোন কাজের কারণে না জানি ঈমান ইসলাম থেকে খারিজ হয়ে যায়। কথা বুঝেন নাই? দোয়া করবেন যেন আল্লাহ তাআলা হক এবং হক্কানিয়তের সাথে থাকার, বাঁচার, চলার তৌফিক দান করেন। আর মৃত্যুর সময় শাহাদাতের মৃত্যু কামনা করি। আমরা স্বাভাবিক মৃত্যু কামনা করি, কারণ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক মৃত্যু কি করেন নাই? কামনা করেন নাই, শাহাদাতের মৃত্যু কামনা করছেন। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস। তাহলে ওয়ারিস সূত্রে আমরা শাহাদাতের মৃত্যু চাই।
আমরা ঘরে বসে মরতে চাই না, সুতরাং আমাদেরকে মৃত্যুর ভয় দেখাইয়া লাভ। তারপরে মাহফিল বন্ধ করে দিবেন, কোনো অসুবিধা নাই। মাহফিল বন্ধ করে দিলে কি সমস্যা? সমস্যা আছে? ছাগল পালবো, গরু পালবো, মাহফিল বন্ধ হয়ে গেলে সমস্যা কোথায়? চা দোকান দিব, পান দোকান দিব, কোনো সমস্যা নাই। আমাদেরকে এগুলো ভয় দেখাবেন না, তবে আমাদের কথাগুলো একটু চিন্তা করবেন যে আমরা কেন বলতেছি। বারবার জেলে যাইতেছি, বারবার হুমকি, বারবার ধমকি, বারবার নাটকের মধ্যে একের পর এক, এখন আবার নাটক শুরু হয়ে গেছে অলরেডি। আপনারা তো মনে বলছেন 5 আগস্ট মানে হলো বিজয় এসে গেছে। সিস্টেম, এই সিস্টেম থেকে যতদিন বাইর হচ্ছেন না, এই সিস্টেম থেকে বাইর হওয়ার আগ পর্যন্ত স্বাধীনতা সম্ভব না। এই সিস্টেমে আপনার মুনিব পরিবর্তন হবে, একবার ইন্ডিয়া মুনিব থাকবে, আরেকবার আমেরিকা মুনিব হবে, আরেকবার রাশিয়া হবে, আরেকবার চায়না হবে। জোরদার মুল্লুক তার, এইটার ভিতরে ঘুরতে থাকবেন। আর সিস্টেম এটা বাতিল করবেন, এই কুফর শিরকি সিস্টেম, গণতান্ত্রিক সিস্টেম, ইহুদি খ্রিস্টানদের বেঁধে দেওয়া গোলামির সিস্টেম, এটা বাদ দিয়ে আল্লাহ প্রদত্ত খেলাফা প্রতিষ্ঠা করবেন ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। আবার আপনি সেই স্বর্ণযুগে ফিরে যাবেন। আলহামদুলিল্লাহ, আফগানিস্তানের মোল্লারা এটা ভোগ করতেছে, আফগানিস্তানের মুসলমানরা এটা কি করতেছে? ভোগ করতেছে। ডব্লিউ বুশ বলে গেছিল, কোনোভাবেই মুসলমানদেরকে কোনো দেশে স্বাধীনভাবে ইসলামী শরিয়া, ইসলামী ইমারা প্রতিষ্ঠা করতে দেওয়া যাবে না। যদি এরকম কোনো সুযোগ দিয়ে দাও, তাহলে মুসলমানরা ইন্দোনেশিয়া থেকে স্পেন, সারা পৃথিবীতে তারা ইসলাম প্রতিষ্ঠা করবে। এই জন্য ডোনাল্ড ট্রাম্প পাগল, আবার পাগলামি শুরু করে দিছে। তীরে আমগো আব্বা ডব্লিউ বুশ ওই না বলে গেছিল মুসলমানদেরকে কোনোভাবেই একচ্ছত্র কোনো রাষ্ট্রের মালিকানা দেওয়া যাবে না। তো অলরেডি আফগানের মোল্লারা তো 4 বছর অতিবাহিত করে ফেলছে। এরা তো দিন দিন সুপার পাওয়ারের আকারে রূপ ধারণ করতেছে। এজন্য আবার চলে বলে কলে কৌশলে যে কোনো ভাবে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানকে ধ্বংস করে তারা আবার মুসলমানদের থেকে ইসলামী ইমারা, ইসলামী শরিয়া প্রতিষ্ঠিত ভূখণ্ড ছিনিয়ে নিতে চায়। আপনাদের দোয়া করতে হবে, পক্ষে থাকতে হবে, আল্লাহর কাছে দোয়া করবেন প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে, আল্লাহ মেহেরবানি করে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান সহ বিশ্বের সকল হকপন্থী মুজাহিদিনদের টিমকে আপনি ধারাবাহিক বিজয় দান করেন। শুধু আফগানিস্তান না, সারা পৃথিবীর যত ইসলামী ভূখণ্ড আছে, মুসলিম অধ্যুষিত ভূখণ্ড আছে, সেগুলা তো অবশ্যই অমুসলিমদের দেশেও যাতে আমরা ইসলামী শরিয়া প্রতিষ্ঠা করতে পারি, সেই তৌফিক, সেই হিম্মত, সেই ঐক্য মুসলিম উম্মাহকে দান করেন। আমরা কোন মুসলিম রাষ্ট্র মুসলমান ভাই ভাই যুদ্ধ করুক, এটা আমরা চাই না, আমরা এটার পক্ষে না। এক কথা শেষ। কারণ আমরা জানি মুসলমানদের ভাই ভাইয়ে ঝগড়া লাগাইয়া দেয় ইহুদি এবং খ্রিস্টানরা। কারণ গ্রেট ব্রিটেনের পুনর্বাসন বিষয়ক চেয়ারম্যান, পুনর্বাসন বিষয়ক মন্ত্রী, গ্রেট ব্রিটেনের পুনর্বাসন বিষয়ক মন্ত্রী, সে বলেছে আমাদের রাজনীতির প্রধান উদ্দেশ্য, লক্ষ্য, মিশন, ভিশন, টার্গেট হলো যে কোনো মূল্যে ইসলামের উত্থান, মুসলিম সম্প্রীতিকে বিনষ্ট করা। ভালো করে বুঝেন মুসলমান, মেহেরবানি করে বুঝেন, যে কোনো মূল্যে মুসলমানদের ইসলামের উত্থান এবং ইসলামী সম্প্রীতি, আল হুব্বুলিল্লাহ ওয়াল বুগযুলিল্লাহ, উম্মা কনসেপ্ট এটা যেন মুসলমানদের ভিতরে না থাকে। যে কোনো মূল্যে এটাকে বিনষ্ট করতে হবে, এটাই আমাদের রাজনীতির প্রধান টার্গেট, ক্ষমতায় আমরা থাকি বা না থাকি। এটা গ্রেট ব্রিটেনের পুনর্বাসন বিষয়ক এমপি স্পষ্ট ঘোষণা দিয়েছে আজ থেকে 200 বছর আগে। বুঝেন মুসলমান, আমরা কোন জায়গায় আছি, কোন গোলক দাদার মধ্যে পড়ে আছি,
কোনোভাবেই আমাদেরকে ঐক্য হতে দেওয়া হবে না, যাবে না। এটা তাদের টার্গেট। আমাদের ক্ষমতা চলতে দেওয়া যাবে না। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর কাছে দোয়া করি, দীর্ঘ 4 বছর যেমনিভাবে আল্লাহর মুখলিস বান্দা আমাদেরকে বলে আমরা নাকি রাষ্ট্র চালাইতে পারবো না। তো রাষ্ট্র কেমনে চালাইতেছে? 100% মোল্লার দল, ঠিক না রে? রাষ্ট্র চালাইতে পারবে না কি জন্য? যে কোরআন জানে, হাদিস জানে, সে রাষ্ট্র চালাইতে পারবে না, এটা হইতে পারে না। হ্যাঁ, সে ঘুষ খেতে পারবে না, সুদ খেতে পারবে না, দর্শন করতে পারবে না। 100টা দর্শন করে ওই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেঞ্চুরি পালন করতে পারবে না। এটা তার দ্বারা সম্ভব না। ওই সুবর্ণচরে 17 জনে মিলে স্বামী আর সন্তানের সামনে একটা মাকে দর্শন করতে পারবে না। এটা আমাদের দ্বারা সম্ভব না, এটা আমাদের দ্বারা সম্ভব হবে না। অন্যের হক নষ্ট করে, লুণ্ঠন করে মানুষের জীবনকে, মানুষের পরিবারকে, দেশকে, সব কিছুকে কোরবানি দিয়ে রেমিটেন্স যোদ্ধারা যুদ্ধ করে রক্ত পানি করে টাকা নিয়ে আসবে, আর মোল্লারা সেই টাকা নাউজুবিল্লাহ বিভিন্ন নামে বেনামে নতুন নতুন বিভিন্ন প্রকল্পের নামে মানুষের টাকা আত্মসাৎ করে সুইস ব্যাংকে জমা রাখতে পারবে না, আর বেগম পাড়ায় বাড়ি করতে পারবে না। এমন ভাবে আলেম ওলামারা দেশ চালাইতে পারবে। এটা আগে আমাদেরকে বলা হইতো তোমাদের রোড মডেল কই। আমাদের যখন গুম রাখছে 10 দিন গুম, 9 দিন রিমান্ড, 32 মাস জেল, তখন আমাকে বলছিল এই সিটিডিসি কাউন্টার টেরোরিজম নামে এক উগ্র সন্ত্রাসী সংগঠন। এটা এরা হলো সমস্ত জুইবাদ নাটক সাজায় বসে বসে। এই সিটিডিসি এটা আমেরিকার অঙ্গ সংগঠন। আমেরিকা আছে সিটিডিসি কাউন্টার টেরোরিজম। এরা আমার বলছে কগুনবী তোমরা যে খেলাফার কথা বলো, শরিয়ার কথা বলো, ইমারার কথা বলো, পৃথিবীর কোথাও কি শরিয়া, খেলাফা, ইমারা প্রতিষ্ঠা আছে? তোমাদের প্রিয় মাতৃভূমি, তোমাদের প্রিয় ভূমি সৌদি আরব, যেখানে কোরআন নাজিল হয়েছে, নবী আসছে, ইসলাম যেখান থেকে শুরু হয়েছে। আর পুরা গাদা ইসলাম কি সৌদি থেকে শুরু হয়েছে? এত জাহেলের জাহেল, এত মূর্খের মূর্খ, ভাবলো অনেক কিছু জানি, আমরা অনেক কিছু জানি। সৌদি থেকে শুরু হয়েছে ইসলাম? হ্যাঁ না, পৃথিবীর শুরু লগ্ন থেকে, যখন থেকে দুনিয়াতে মানুষ আল্লাহ সৃষ্টি করছেন, যখন থেকে আল্লাহ তাআলা দুনিয়াতে দিন, ধর্ম, মাযহাব নির্ধারণ করেছেন, তখন থেকে ধর্ম কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই বেওকুফরা কিচ্ছু জানে না, কয় আমার নামে পড়তেছে, নাম পড়ছে একজনে, এনে নাই এর কই বড় বড় পদের লোক, আল্লামা মুফতি মাহমুদ হাসান দাবা। এরপর আবার কইছে রহমতুল্লাহ নাই। লজ্জা থাকা উচিত। বেড়া আমরা গুড মর্নিং, গুড ইভিনিং, বাই বাই, থ্যাংক ইউ এগুলা না দিলে জিন্দিগিতেও গুনাহ হবে না, কিন্তু কোরআন সহি করে পড়তে না পারলে তোর নামাজ হবে না। মিয়া এনে ভাবলি আমি এসপি, ডিসি, ওসি, মন্ত্রী, কি তুমি? হ্যাঁ, একটা দাবা বলে, আমি বলে দাবা। এই লেখছে না, এই যে দেখেন না, এই যে দাবা, এই দাবা মানে কি? দামাত বারাকাতুহুম, আল্লাহ তার বারাকাকে আমাদের উপরে কি করুক? দীর্ঘায়িত করুক। এই ভাইকে আল্লাহ নেখায়াত দান করুক, ওনার ইলমি খেদমত, ওনার আকীদাত খেদমত, ওনার ইসলামী খেদমত গুলোকে আল্লাহ তাআলা কি করুক? ধারাবাহিকতা দান করুক। এটা একটা দোয়া। এই জালেম কো দাবা, ওই খেলছে তো সারা জিন্দেগি দাবাবে না। ওই মজলিসে তো আর বলি নাই, এখানে বলতেছি আর কি। ওই জাতি আছে, আবার লাগাই দিব দুটো। এক জাতি আছে না, ইউটিউব জাতি, সোশ্যাল অ্যাক্টিভিটিস নাকি রে, আইটি বিশেষজ্ঞ, কিসের নাম এটা? মানে আপনি বলেন না, সে অনেক বড় একজন দায়িত্বশীল, ধরেন এমপি হবে, এমপি পর্যায়ের, বা সে অনেক বড় কি কমিশনার, পুলিশ কমিশনার জেলার, সে বলতেছে কি দাবা। কোরআনের আয়াত পরে বলবো তো, তোর কোরআনের আয়াত পড়তে কইছে, কিন্তু কোরআনের আয়াত পরশ নাই, পড়ি না, সেটা পড়ার দরকারটা কি? অর্থটা বলো যে এত নম্বর আয়াতে এই কথা আছে, যেহেতু তুমি পারো না, নাহলে হুজুর থেকে শিখো, বসো। এই জালেমরা আমারে পিটাইছে, পিটে আমারে বলছে তোদের রোড মডেল কোথায় বেটা?
ওই সৌদি সরকারে তো নারীদের লাইসেন্স দিছে, সেখানে মডেল লাইসেন্স দিছে, সেখানে ল্যাংটা ওই পর্যটন কেন্দ্রের অনুমোদন দিছে। তো তোদের যেখানে ইসলাম শুরু হয়েছে, ইসলাম যেখান থেকে শুরু উৎপত্তি, এটা কিন্তু মিছা কথা, ভুল। ইসলাম সৌদি থেকে উৎপত্তি না, কথা বানা। ইসলাম ধর্মের সর্বশেষ নবী সৌদিতে আসছে। ইসলাম ধর্মের সর্বশেষ আসমানি গ্রন্থ মক্কা মদিনায় নাযিল হয়েছে, সৌদি থেকে ইসলাম শুরু না। এতটুক জিনিসও জানে না, এত বেহুদা বেলাফা বেশরম বেওকুব জাহেলে মুরাক্কাব। ভাবলো আমি অনেক কিছু জানি, আমাদেরকে পিটেছে, ডিমান্ডে নিয়ে পিটেছে, কত গালাগালি দিয়ে করছে, মানে বাপমা তুলে গেলেছে এক একটা। এরা বলে দেশের কি 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 বলে রে, সর্বোচ্চ ডিগ্রি কয় এটা রে, বিসিএস কেনা, বিসিএস, তোরা সব বিসি ছাড়া কেনা। কিসের বিসিএস কেনা? হ্যাঁ, এতটুক জিনিস আমার বাপমা তুলে গালি দিছে আমার, জানেন আপনি কেন? আমি বললাম যে তুমি আমার তুমি শাস্তি দাও, আমার অপরাধ যদি হয় আমার সাথে কথা। আমার বাপমা কি করছে? আমার বাপমা কত আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাকে আলেম বানাইছে, পুরা গোষ্ঠীর মধ্যে আমি একা মোল্লা, বুঝলে? এটারে আল্লাহর জন্য ওয়াকফ করলাম, এটা দিয়ে আমরা দুনিয়ার কিছু, আমার এখনো মনে আছে আমার আব্বা বিভিন্ন জায়গায় বলতো, এটার দ্বারা আমরা দুনিয়াবি কোনো কিছু চাই না, এটার দ্বারা আখিরাত চাই। এটা অন্যান্য ছেলেরা তো টাকা পয়সা কামাইতেছে, বিদেশে আছে দেশে আছে, এটারে দিয়া খালি আখিরাত আল্লাহকে সন্তুষ্ট করবে। এটা মরে গেলে একটু কবরে গিয়া কি করবে? দোয়া করবে, জানাজাটা এরা পড়াবে, নিজের সন্তানে জানাজা পড়াবে। তা আমার বাপ মা গালি শোনার জন্য আমার আলেম বানাইছে, তা আমার ধরে নিয়ে সেখানে গালি দিতেছে। এরা তো এরা কত প্রকার, কি বলবে, কি ভাষা দিয়ে বললে এদের অকাদায় হবে বলে, এত অথর্ব এরা। তুই বেটা তোর কাছে যদি আমার ভুল প্রমাণিত হয়, প্রমাণ কর। ভুল প্রমাণ করতে পারছস, আমার 3টা মামলা দিছস, 3টা মামলা বেকসুর খালাস, আলহামদুলিল্লাহ। এবং আমরা কোনো লবিং করি নাই, আওয়ামী লীগ ধরো, বিএনপি ধরো, ওই অমুকের কাছে যাও, তমুকের কাছে যাও, ওই হেফাজতের মামলা, ওই রাষ্ট্রের বাংলা, এগুলা আমাদেরকে তো হেফাজতের মামলা কইতে অনেকে ভয় পায়, এটাও কয় নাই, অনেকে কয় নাই, অনেকে বলছে, চেষ্টা করছে। মুহিবুল্লাহ বাবুনগরী দামাত বারাকাতুহুল আলিয়া, উনি বারবার ইয়া দিচ্ছেন যে অন্যায়ভাবে ধরে রাখা হয়েছে এই লোকগুলাকে, কিন্তু অনেকে এটা স্বীকার করতে রাজি হয় না। একদিন মুহিবুল্লাহ বাবুনগরী সাহেবের কাছে বাইরে হওয়ার পরে আর কি একজনে গিয়ে বলতেছিল যে হুজুর, এই যে কেউ বলছে আপনাকে যে বলছে গুনবি নাকি হেফাজতের কেউ না, এই জন্য গুনবির মামলা হেফাজতের মামলা দিবে না। তখন হুজুর বলছেন, আল্লাহ হুজুরকে নেখায়াত দান করেন, বলছে গুনবি যদি হেফাজত না হয়, হেফাজতের লোক না হয়, তাহলে হেফাজতের লোক কেনা? এই কথা মুহিবুল্লাহ বাবুনগরী দামাত বারাকাতুহুল আলিয়া বলছে, সাক্ষী আছে, ওর সব হুজুরের খাদেম সব ছিল। এইরকম এটা হলো গণতন্ত্রের বিষয়। হলো দেখেন নাই, কালিমাওয়ালা 3 জন কালিমার পতাকা নিয়ে গেছে ইসলামী দলের সমাবেশে, তো এই পুলিশেরা বলছে এই 3 জন আমাদের লোক না, এরা কালিমার পতাকা নিয়ে আসছে, এদেরকে জেলে নিয়ে যাবে। কথা কয় নাকি? বুঝেন আপনারা কত ভয়ঙ্কর। ওই যে ইসলামের উত্থান, মুসলিম সম্প্রীতি, ইসলামী সম্প্রীতি, এটাকে বাধাগ্রস্ত করতে হবে। তুমি যদি তোমার মুসলমানকে মাইনাস করে দাও, এই মুসলমান আমার না, এই মুসলমান আমার না, এই মুসলমান আমার না, এই মুসলমান আমার না, তো তুমি আর তোমার বউ মিলানি ইসলাম না। তুমি আর তোমার মতো, তুমি যেরকম কাউরে মানো না, সবাই মুরতাদ, সবাই কাফের, সবাই বেঈমান, শুধু তুমি মুসলমান, এরকম। তো এই সিটিডিসি কাউন্টার টেররিজমে আমাকে বারবার এরা প্রশ্ন করছে, তোমরা যে ইসলামী খেলাফা বলো, ইসলামী শরিয়া বলো, সেটার রোড মডেল কোথায়, নমুনা কোথায়, কিভাবে চলবে? আলহামদুলিল্লাহ, তার ঠিক 1.5 মাস পরে আল্লাহ রোড মডেল প্রতিষ্ঠা করে দিয়েছে। তো এখন কই সিটিডিসি ওয়ালারা? এখন কোথায় ওই সকল গোয়েন্দারা যারা ইউরোপ, আমেরিকা আর ইন্ডিয়ার ডলার আর রুপি খেয়ে ইসলামের বিরুদ্ধে আদা জল খেয়ে নামছ?
এখন দেখো তোমাদের রোড মডেল আছে না নাই? 4 বছর ইসলামী শরিয়া, ইসলামী ইমারা প্রতিষ্ঠা করে বিশ্বের দরবারে মাথা উঁচু করে আলহামদুলিল্লাহ অগ্রসর হচ্ছে মোল্লারা। আমেরিকান ডলারের চেয়ে এখন আফগানি মুদ্রার দাম বেশি। অপেক্ষা কর, আরো দেখবি। এটা আল্লাহর ওয়াদা হইতেছে রে বেটা, আল্লাহর ওয়াদা বাস্তবায়িত হচ্ছে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা মুমিন হও, মুমিন হও, মুসলমান হও। মুমিন মুসলমান কখনো রাসূলের আদর্শ বাদ দিয়া আব্রাহাম লিঙ্কন, লেনিন, কার্ল মার্কস, মাও সেতুংয়ের আদর্শ ধারণ করতে পারে না। তোমরা মুমিন হও, মুসলমান হও, মুত্তাকি হও। মুত্তাকিরা কোনোদিন নারীদের ড্যান্স দেখতে পারে না। মুত্তাকিরা বেগানা, বেলাজা, বেহায়া, দয়ুস, আবার হিন্দু মহিলা তাদের ড্যান্স দেখতে পারে? দাবি করে আমি হইলাম মুত্তাকি। কেমনে আপনি মুত্তাকি হইলেন? মুত্তাকি হইতে হলে মুত্তাকিরা কি পর নারীর উলঙ্গ ড্যান্স, মানে বেপরদা ড্যান্স এগুলো দেখবে? কথা বলেন না কেন? কি রে, এটার মুত্তাকি বলে নাকি? মুসলমান কাকে বলে? রাসূলের মুত্তাবে কাকে বলে? যে কুফর শিরককে সমর্থন করে, সকল ধর্মকে সঠিক বলে? কখনো সম্ভব না। এই মুসলমান, এই যে বলা হইতেছে এই গণতান্ত্রিক সিস্টেমে তাদের কি হবে? পৃথিবীর কোথাও গণতান্ত্রিক সিস্টেমে ইসলাম আসে নাই, ইসলাম প্রতিষ্ঠা হয় নাই, পৃথিবীর কোথাও হবে না, সম্ভব না। রাস্তা বন্ধ। এখন তো হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের ভোট নিয়া এটা আরো মজবুত হয়েছে। কথা বুঝলেন না? কথা হয়। ধরেন কারো নাম বললে তো সবাই অসন্তুষ্ট হবেন। ধরেন আমি আমার কথাই বলি, যদিও ইনশাল্লাহ আমি কোনোদিন হিস ও হাওয়াস সুস্থতার থাকলে ইনশাল্লাহ আল্লাহর কাছে পানা চাই, কোনোদিন গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট করব না। আর যদি করি কখনো আপনারা আমাকে ভোটও দিবেন না আর দাওয়াতও দিবেন না। বলবেন যে এটা নষ্ট হয়ে গেছে, এটা এখন শেয়ারের দান্দায় পড়ছে অথবা লোভে পড়ছে। ক্ষমতা আর হলো কি রে? ভয়, যে না জানি আমারে কি ট্যাগ লাগাইয়া দেয় যদি আমি গণতন্ত্রের বিরুদ্ধে বলি। কি ট্যাগ লাগাইবো? আমার রসুলের কাজ্জাব, দাজ্জাল, আমার রসুলের সাহের, আমার রসুলের কাহেন কয় না? হ্যাঁ, তো আমার রসুলেরও যদি মৃত্যুক বলতে পারে, আমার রসুলেরও যদি গণক বলতে পারে, আমার রসুলেরও যদি এরকম ভাবে জাদুকর বলতে পারে, তো আমারও কি বললে সমস্যা কি? গণতন্ত্রের বিরুদ্ধে বলে কি হবে? বেটা, এই গণতন্ত্র দাদাদারীরা তারাও গণতন্ত্র মানে না। কারণ তাদের গণতন্ত্রেই আছে যে কোনো ব্যক্তি তার আদর্শ, তার মতবাদ প্রচার করতে পারে। আমার আদর্শ, আমার মতবাদ ইসলামী খেলাফা। আমি গণতন্ত্রকে বিশ্বাস করি না, খেলাফাকে বিশ্বাস করি। তো তোমরা না আমাকে কি দিছ? স্বাধীনতা দিছ। তোমাদের গণতন্ত্র না আমাকে স্বাধীনতা দিছে। গণতন্ত্রের কি করা? সমালোচনা করা। তো আমি গণতন্ত্রের সমালোচনা করতেছি। গণতন্ত্র কুফরি, গণতন্ত্র শিরকি, গণতন্ত্র সৃষ্টি করা হয়েছে ইসলামী ইমারা, ইসলামী শরিয়া, ইসলামী খেলাফা, ইসলামী ভ্রাতৃত্ববোধ, ইসলামের উত্থানকে ধ্বংস করার জন্য। সুতরাং এই গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না। এতদিন এটা বলছি, অনেকের বুঝে আসে নাই। আলহামদুলিল্লাহ, আশা করি 5 আগস্টের পরে আরো অনেকের বুঝে আসাটা সহজ হয়েছে। বুঝলে আর বুঝেন নাই, বুঝলে আর যদি আপনি জাগ্রত থেকে ঘুমের বান ধরেন তাহলে কি আপনাকে জাগানো যাবে? কোনোদিন জাগানো যাবে না। ঘুমে থাকলে জাগানো যাবে। গুনবীর এত চিল্লানি, এতেও যদি আপনার ঘুম না ভাঙ্গে, আপনি আসলে ঘুমান নাই, আপনি ঘুমের ভান ধরছেন। ভালো করে শোনেন, 5 আগস্টের পরে এটা আরো প্রকাশ পাইছে। কোনোভাবেই গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না। কারণ গণতান্ত্রিক ইসলামী দলের নেতা নেত্রীদের যে বক্তব্য, ইসলামী দলের সমাবেশে দয়ুস মহিলা, যুবতী মেয়ে, 18 বছর, 22 বছর, 20 বছর, ভার্সিটির মেয়েরা লেকচার দিচ্ছে, লেকচার। আর ইয়াং জেনারেশন ওনারা কি করতেছে? ওনার বয়ান শুনতেছে একেবারে বারাকা সহকারে। কি নাই রে মুসলমান? আমারে ভুল বুঝিস না রে বাবা। আমারে ভুল বুঝলি কি হবো? আমার
তুমি তোমার আকলকে প্রশ্ন করো না। এতগুলো পুরুষের সামনে এখানে যদি একটা মহিলাকে লেকচার দিতে দেওয়া হয়, বোরকা ছাড়া, পর্দা ছাড়া, তার শরীরের ভিতরে কোনো ওড়না একটা এখানে প্যাচ দিয়ে রাখছে, গলায় প্যাচ দিয়ে বাসিটির কি কয় এটা বলতে পারবো না, প্রোডাক্ট তো বাসিটি, উনি তো বাসিটির প্রোডাক্ট, তো উনি বাসিটিতে পড়ে, বাসিটি সিস্টেমে ওড়নাকে পেঁচাইয়া দিয়া উনি এসে কি করতেছে, ইসলামী দলের ভূয়সী প্রশংসা করতেছে। হিন্দু মহিলা ইসলামী দলের সমাবেশে কি করতেছে, বক্তব্য দিচ্ছে। তো অসুবিধা কি, সরকারি মাদ্রাসার প্রিন্সিপাল হিন্দু মহিলা হইলে তাইলে অসুবিধা কি, ইসলাম ধর্ম শিক্ষার শিক্ষিকা হিন্দু মহিলা হইলে? বুঝলেন এবার এগুলাতে কিভাবে স্বাভাবিকীকরণ করা হচ্ছে বাবা, এটা স্বাভাবিককরণ চলতেছে, স্বাভাবিককরণ, যে এটা সহজ, এটা কোনো বিষয় না, এটা একটা কোনো ফ্যাক্ট না। একটা সমাবেশ হয়েছে, ইসলামী দলের নামে হোক, নন ইসলামী দলের নামে হোক, সেকুলারদের ওখানে যেরকম বেশ্যা, দইয়ুস, হ্যাঁ, এই আমাদের এলাকায় কিন্তু বেশ্যা বলতে ওই বেপর্দা মহিলাকেও বেশ্যা বলে, যারা জোরে জোরে হাসে, হ্যাঁ, তারপরে পরপুরুষের সাথে পর্দা করে না, এর বেশ্যা বলতে একেবারে বিশেষ ওই এই কি বলে পতিতা হইতে হবে, এটা জরুরি না। আমাদের এলাকা আপনারা বলেন কিনা আমি জানি না, আপনারা আমরা তো কাছাকাছি, যে পর্দা পুশিদা করে না, পর পুরুষের থেকে জোরে জোরে কথা বলে, হাসাহাসি করে, তখন মহিলারা একটা একটা বলে আস্তে বেশ্যেদের মতো এরকম জোর হাসা, তুই কি বেশ্যেন কয় না, এরকম বক্তব্য আছে। কিন্তু আমার একটা বক্তব্য নিয়ে সবাই আমার বিরুদ্ধে লেগে গেছে, আপনি বেশ্যা বললেন, আপনি কি সাক্ষী দিতে পারবেন নি, আপনি কি সাক্ষী হাজির করতে পারবেন নি, নাহলে তো আপনার উপর হাসি দূরে আসবে, এই সেই। আরে বাবারে, উরুফের একটা কি আছে রে, কথা বলে না, উরুফের একটা কি আছে, উরুসের শরীয়তের ফিকহে ইসলামের মধ্যে উরুফের মূল্যায়ন আছে না নাই?